মুখ্যমন্ত্রীর কাছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন বিকেল 4:30টায় নবান্নে পৌঁছে যান নওশাদ। 5:30টায় তাদের সাক্ষাৎ হয়। প্রায় 25 মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন নওশাদ। মুখ্যমন্ত্রীর কাছে বিধায়ক তহবিলের টাকা খরচ করতে না দেওয়ার অভিযোগ জানিয়েছেন আইএসএফ বিধায়ক। এমনই জানিয়েছেন তিনি। সূত্রের খবর, আইএসএফ বিধায়ককে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বৈঠকের পর বেরিয়ে নওশাদ বলেন, 2.5 বছর ভাঙড় পঞ্চায়েত সমিতি 1, ভাঙড় পঞ্চায়েত সমিতি 2 আমার কাজকে নিয়ে শুধু টাইম কিল করেছে। জেলা থেকে একটা অর্ডার করেছে যেখানে এডিএম এর সই আছে। তারা আমার কাজটা আবার সেই পুনরায় পঞ্চায়েত সমিতির হাতেই তুলে দিয়েছে। যে পঞ্চায়েত সমিতি আমার 2.5 বছর সময় নষ্ট করেছে, আবার তাকে দিয়েছে আমার সঙ্গে কোনো রকম আলোচনা জিজ্ঞাসাবাদ না করে। যত সময় ইউসি দেওয়া হয় না, আমার কাজের গুণগত মান খারাপ হয়েছে। ওখানে নেমপ্লেট আসেনি যে আমার ওটা বিধায়ক তহবিলের কাজ। সর্বোচ্চ জায়গায় এসেছি, এরপরও যদি না আমার কাজ ঠিকঠাক করা হয় তাহলে আর কিছু বলার নেই। তাহলে আমি বলে যাচ্ছি, আমার বাড়ি থেকে টাকা নিয়ে এসে 3 কোটি টাকা খরচ করার ক্ষমতা আমার আছে। সেই টাকা খরচ করব। ওদেরকে নিয়ন্ত্রণ করছে সেই বিতর্কে আমি যেতে চাই না। আমার চাই কাজ। বেশিক্ষণ কথা হয়নি। যেহেতু আমায় সময় দিয়েছিল 5:30টার দিকে, আমি আগেই চলে এসেছি। আমার যে বিষয়গুলো ছিল সেগুলো উত্থাপন করেছি। এরপরই সাংবাদিকদের তরফে এক প্রশ্ন করা হয়, আপনি কবে তৃণমূলে যোগ দিচ্ছেন? এর উত্তরে নওশাদ বলেন, কবে তৃণমূলে যোগ দিচ্ছি? আমার নিজের একটা পার্টি আছে। পার্টির আমি একটা চেয়ারম্যান। 42 দিন জেল খেটে 13খানা কেস মাথায় নিয়ে ঘুরছি। এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, এসবের মধ্যে আলোচনা করার খুব সুযোগ থাকে না। এটা খুবই চিন্তার বিষয় যে বিধায়ক তহবিলের কাজ, সেই কাজের টাকা খরচের বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে 25 মিনিট। মুখ্যমন্ত্রীর কাজ কি এতই কম পড়ে গেছে যে মুখ্যমন্ত্রী একটা বিধায়ক তহবিলের কাজ, সেই কারণে উনি কোনো দিন সময় পান না কারোর সঙ্গে কথা বলার? এমনকি প্রয়োজনীয় ক্ষেত্রেও সেটার জন্য হঠাৎ করে ডেকে নিলেন এবং উনিও চলে গেলেন এবং 25 মিনিট কথা হলো, এবং ঠিক আজ নির্দিষ্ট দিনেই। দ্বন্দ্বটা স্বাভাবিক, বিশেষ করে তৃণমূল রাজত্বে এই দ্বন্দ্ব।